16তে বলছে যে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করে, প্রতি বছর শেষে হচ্ছে একটা নির্দিষ্ট বেতন পান। তার মাসিক বেতন 4 বছর পর হলো 4500 টাকা, 8 বছর পর হলো 5000 টাকা। তাহলে তার শুরুর বেতন কত আর বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ কত? আচ্ছা দেখেন, এখানে 8 বছর পর বেতন হচ্ছে 8 বছর পর হচ্ছে তার বেতন 5000, আর 4 বছর পর বেতন হচ্ছে 4500 টাকা। তার মানে 4 বছরে বাড়লো কত টাকা? 4 বছরে আপনার বাড়লো হচ্ছে 500 টাকা। 4 বছরে বাড়লো 500 টাকা। তাহলে আমরা শুরুর বেতন কত বলতে পারি? যেহেতু 4 বছর পর তার বেতন হয়েছে 4500 টাকা, তাহলে এই 4500 টাকা থেকে আপনার 500 টাকা যদি বাদ দেন, তাহলে 4000 টাকা ছিল তার শুরুর বেতন। এখন বলছে বেতন বৃদ্ধির পরিমাণ কত? বার্ষিক বেতন হচ্ছে শুরুর বেতন 4000 টাকা, আর বার্ষিক বেতন বৃদ্ধি পরিমাণ কত? তাহলে হচ্ছে আপনার বার্ষিক বেতন বৃদ্ধি মানে 1 বছরে কত বাড়ে আর কি। বার্ষিক বেতন বৃদ্ধি মানে 4 বছরে বাড়ছে 500 টাকা, তাহলে 500কে আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 পাঁচে হচ্ছে 125 টাকা। তাহলে 125 টাকা করে প্রতি বছর তার বৃদ্ধি পায়।